আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 1 ডিসেম্বর বিদ্যাসাগর কলেজের পাশে বৈঠকখানা ক্যাফেতে সংবেদনের সক্ষম ছাত্রছাত্রী ও বিশিষ্ট অতিথিদের নিয়ে ব্রেল মেনু কার্ডের উদ্বোধন হয়। আগামী দিনে প্রত্যেকটা রেস্টুরেন্টে ও ক্যাফেতে যাতে ব্রেল মেনু কার্ডের ব্যবস্থা করা হয় ও রাখা হয় জানিয়ে দাবি করেন সংবেদনের সম্পাদক সুমিত সাহা। আগামী দিনে এই ব্রেল মেনু কার্ড যাতে বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেতে ছড়িয়ে পড়ে তারই বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। আমাদের এই বিউটিফুল ক্যাফেটাতে আজকে এই কাজটি করতে দিয়েছেন। তাদের ক্যাফেটা আরেকটু সুন্দর হয়ে যাবে সংবেদনের তরফ থেকে একটা ছোট্ট আর্টিফিক্স তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। ওদের জন্য প্লিজ একটু জোরে হাত তালিয়ে যাক এবং ফিউচারে আরো ওরা এগিয়ে যাক। অ্যাকচুয়ালি বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সিন্ধু তৈরি হয়, তাহলে একটা দুটো ফোঁটা থেকে আমরা আশা করতে পারি একদিন সিন্ধুতে আমরা পৌঁছাতে পারবো। আর এই যে স্পেশাল চিলড্রেন, এই কথাটা আমি একদম বলতে চাই না, কারণ একটা মা যখন প্রথম একটা গর্ভে সন্তান ধারণ করে সেই দিন থেকে তার একটা নতুন জন্ম, যে আজ দুদিন বাদে আমি মা হবো। আর একটা নারীর কাছে মাতৃত্ব একটা মহামূল্যবান সম্পদ। সেইখানে তার যখন জন্ম, সে যখন গর্ভে ধারণ করছে তখন কিন্তু সে বুঝতে পারে না যে সেই বাচ্চাটি স্পেশাল হবে কি নর্মাল হবে। সে তখন স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানটাকে বড় পৃথিবীতে আনার জন্য চেষ্টা করছে। তেমনি আমরা সংবেদনের প্রতিটি কর্মী এবং যারা বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকেই আমরা এই সংবেদনশীলতাটা নিয়ে আমাদের হোস্ট যিনি একটি অত্যন্ত সংবেদনশীল মনের পরিচয় দিয়েছেন এনাদের সাথে, আপনাদের দুজন, আপনাদের আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যেটা বলবো যে আগে যে ডিসএবিলিটি অ্যাক্টটা ছিল সেটা আপনারা সবাই জানেন এখন চেঞ্জ হয়েছে। এখন অনেকগুলো ক্যাটেগরি তার মধ্যে ঢুকেছে, যেমন অ্যাসিড সার্ভাইভার্সরাও ঢুকেছে। সেরকম আপনি যে বললেন যে পিপল উইথ স্পেশাল নিডস, ওই কথাটাই আমি একটু অন্যভাবে বলবো, স্পেশালি এবলড পিপল। আমরা হচ্ছি এভরিওয়ান নর্মালি এবলড, এনারা হচ্ছেন স্পেশালি এবলড পিপল। কারণ আপনারা সবাই জানেন এনাদের কিন্তু একটা কোনো ট্যালেন্ট থাকে যেটা এক্সট্রিমলি কি বলবো, বলতেই পারছি না, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, যেটাকে তাদের এক্সেপশনাল বা ক্যাফে ব্রেল মেনু কার্ডের যে চিন্তা ভাবনা কতটা সুবিধাজনক বলে মনে হয়, কি বার্তা দেবেন? অত্যন্ত একটা আধুনিক চিন্তা ভাবনা আমি করবো। এটা যেহেতু ব্রেল মেনু কার্ড আমরা নিজেরা করতে পারবো এবং দৃষ্টি প্রতিবন্ধী সম্পূর্ণ মানুষ করতে পারবেন, তার জন্য অত্যন্ত আধুনিক মনস্ক চিন্তা ভাবনা। আমি নিজের হাতে যখন একটা রেস্টুরেন্টের সমস্ত মেনু দেখতে পারবো এবং সেখানকার দাম আমি নিজের মতো করে ফিল্টার করে দেখে নিতে পারবো, তো এটা আমার জন্য খুবই লাভজনক হবে, প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষের জন্য খুবই লাভজনক হবে বলে আমার বিশ্বাস। আপনার নাম? আমার নাম মিলন মান্ডি। চিন্তা ভাবনা যে ব্রেল মেনু যে চিন্তা ভাবনা কতটা সুবিধাজনক এটা অবশ্যই আমার বা আমাদের জন্য একটা ভালো বিষয়, কারণ আমরা এই এসে মেনু কার্ড দেখার একটা যে বড় সমস্যা তৈরি হয় আমাদের, যে কারণে আমাদের খেতে আসার ইচ্ছাটা তৈরি হয় না, বা আজকে পরে যে খেতে আসবো তার জন্যও কারোর একটা সাহায্য
সেই ব্যবস্থা কি আছে? হ্যাঁ, যেহেতু মানে আমরা কি করি, আমরা উত্তর কলকাতার মানুষ, তো আমরা সবসময় সবার পাশে, কেউ চাক আর না চাক আমরা পাশে থাকি, এরকম ব্যাপার। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বিভিন্ন দুস্থ ছেলে মেয়েদের জন্য আমরা ফ্রিতে খাবার দিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনেক কম পয়সায় খাবার দিয়েছি, বিভিন্ন এটা বলতে লাগে না, কেউ এসে যদি আমাদের কাছে আবেদন করে আমরা সাথে সাথে সেই আবেদনের সাড়া দিই। বার্তা দেবেন এবং কি বার্তা দেবেন এই অভিনব প্রয়াসটা যে আজকে হচ্ছে, হঠাৎ এটা মাথায় আসলো সেই ব্যাপারে কিছু? আমাদের তো মনে হয় যে ক্যাফে, আমরা যে ক্যাফে খুলেছি সেটা তো শুধু কিছু পোর্শন অফ মানুষের জন্য নয়, সব মানুষেরই জন্য। এবং আমরা যদি আরও বেশি বেশি এই বিশেষ সম্পন্ন মানুষদেরকে সাহায্য করতে পারি, সেটা সবার ক্ষেত্রেই ভালো হবে, আমাদের ক্ষেত্রেও ভালো হবে। তো ভিজুয়ালি ইম্পেয়ার্ড যেসব মানুষগুলো যারা আছেন, তারা যদি আমাদের ক্যাফেতে এসে কারোর সহায়তা ছাড়া নিজেরা নিজেদের মতো করে অর্ডার প্লেস করতে পারেন, সেটা তাদেরও ভালো লাগবে এবং আমরা মনে করবো যে আমরাও তাদেরকে আমাদেরই একজন করে তাদের চলার পথ অনেক সহজ করতে পারি। এর জন্যই এই প্রয়াস, এবং আমি আরও আশা করব যে আমাদের মতো আরও অন্যান্য ক্যাফেরাও যাতে আমাদেরই চলার সঙ্গী হতে পারে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। অন্যান্য ক্যাফের থেকে এখানকার রেটটা একটু কম, অন্যান্য ক্যাফের থেকে এখানকার রেটটা কম না একই রকম আছে? দেখুন, আমাদের ক্যাফে অন্যান্য ক্যাফের থেকে রেট কম কিনা সেটা ঠিক আমি বলতে পারবো না, তবে আমরা নিজেরা করি এবং আমরা চাই যাতে যত বেশি সংখ্যক মানুষ আমাদের ক্যাফেতে এসে আমাদের খাবার খেতে পারবেন। এবং যেহেতু আমাদের এই এলাকাটা কলেজের কাছাকাছি, এবং কলেজের স্টুডেন্টরা তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি টিফিন বা ক্যাফেতে গিয়ে খরচা করতে পারেন না, তো তাদের সুবিধার কথা মাথায় রেখেই আমাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা খাবারের দাম রেখেছি। সেটা অন্য ক্যাফের থেকে কম বা বেশি সেটা আমি বলতে পারবো। এটা কি প্রথম? হ্যাঁ, এই ক্যাফেটা কি প্রথম আছে? না, এই ক্যাফেটা 2019 থেকে চলছে, 5 বছর চললো, হয়ে গেল। আপনার নাম? আমার নাম অর্চিতা। সেই কি বার্তা দেবেন? আজকে আগামী একদিন পরেই আমাদের বিশ্ব প্রতিবন্ধকতা দিবস। সেই দিবসকে উপহার স্বরূপ সংবেদন থেকে আমাদের এই প্রয়াস, যাতে এই লড়াইতে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। আর আমার এই ব্রেইল মেনু কার্ড আইডিয়েশনের পেছনে হয়তো সহযোগিতায় সর্বপ্রথম যার নাম আমি বলবো সেটা সংবেদন অবশ্যই। এবং যদি আমার এই সংস্থার সাথে পরিচিতি না হতো, হয়তো আমার এই রূপটা আমি প্রকাশ করতে পারতাম না, আর সেটা হয়তো একটা স্বপ্ন হিসেবেই রয়ে যেত। আজকে আমার স্বপ্ন পূরণ আমি বলবো না, এই ইনক্লুসিভিটির লড়াইয়ে আমাদের সকলের স্বপ্ন পূরণ বলা যেতে পারে। আর আগামী দিনে যেন এমন অনেক মানুষ আমাদের এই লড়াইতে আমাদের সাথী হয়ে থাকতে পারে, এমন মানুষকে আমরা আহ্বান জানাই। নিত্যদিন সংবেদন এমন মানুষকেই খুঁজছেন যারা হয়তো শহরের আনাচে কানাচে অধিকে গলিতে রয়েছেন, কিন্তু তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছেন না, বিভিন্নভাবে সমাজকে কিছু উপহার দিতে তারা হয়তো চান, কিন্তু সেই স্পেস বা প্ল্যাটফর্ম তারা পান না। আমরা আহ্বান জানাবো যেন আগামী দিনে এমন মানুষরা আমাদের সাথে থাকে এবং আমরা একসাথে সমাজকে কিছু উপহার দিয়ে যেতে পারি। উপমা ঘোষ। আমি তো সংবেদনের কর্মী। আজকের এই প্রয়াসে আমাদের স্পেস হিসেবে যে ক্যাফেকে আমরা পেয়েছি, তার ক্যাফের কর্ণধারকে আমাদের অশেষ কৃতজ্ঞতা যে উনি আমাদের সাথে রয়েছেন এবং আমাদের এই লড়াইটি সামনে হয়েছে। সব জায়গায় এই ব্রেল মেনু কার্ড তৈরি করে যাতে করে লাইভ কাস্টমার যারা আছে তারা এসে তারা নিজেরা মেনু দেখবেন, তারা খাবার পছন্দ করবেন, দাম বিবেচনা করবেন, তাদের নিজের ইচ্ছায় তারা খাবারের অর্ডার করবেন। ওয়েটার বা কারোর যাতে সহযোগিতা দিতে না হয়, কারণ এই ক্ষেত্রে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই জন্য এই অসুবিধা দূর করার জন্য আমাদের সংবেদনের পক্ষ থেকে সমস্ত হোটেল রেস্তোরাঁ ক্যাফে মালিকদের কাছে বলুন, আপনারাও মেনু কার্ডের পাশাপাশি রাখুন। সকলের কথা সমীর সাহা, সম্পাদক। বাহ, খুব ভালো।
এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।